الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا. رواه الترمذي. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكلمات الطيبات الصدقة. رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে চলার জন্য ব্যবস্থা করে দেন। রিজিকের মালিক তিনি আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের আলোকে শিষ্টাচার। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত বিষয়টাকে কেন্দ্র করে কিছু আলোচনা করে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আল কোরআন হচ্ছে মানুষ জাতির জন্য সংবিধান। আল কোরআনে শুধু ইবাদত বন্দেগী করা, নামাজ পড়া, হজ করা, যাকাত আদায় করা, শুধু এইগুলোই নাই। আল কোরআনের মধ্যে শিষ্টাচারের কথাও উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী, উত্তম ব্যবহারের অধিকারী। সম্মানিত উপস্থিতি, এখান থেকে এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে নবী, তুমি তো সবচেয়ে উৎকৃষ্ট মানের, উন্নত মানের চরিত্রবান, তোমাকে তো চরিত্রবান হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে চরিত্র, শিষ্টাচার, এখান থেকে ব্যবহার আচার, এখানে মানুষের চলার কালচার সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছে। কে কোন সময় কিভাবে চলবে না চলবে সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তো শিষ্টাচারের মধ্যে এক নম্বর শিষ্টাচার হলো বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা। আমরা অনেকেই বড়দের সম্মান করতে জানি না, ছোটদের স্নেহ করতে জানি না।
বড়দেরকে সম্মান কিভাবে করতে হবে, সেই কথাগুলো কি বলতে হবে, কি কথা বললে বড়রা সম্মানিত হবে, সে আমাকে ভালোবাসবে, ছোটরাও জানি না আর বড়গুলোও জানি না যে ছোটদের সাথে কিভাবে আদর করে কিভাবে তাকে স্নেহ মমতা দিয়ে ভালোবাসা দিয়ে তার সাথে কথা বলতে হবে, আমরা এটাও জানি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআকির কাবীরানা। যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমাদের দলভুক্ত নয়। মানে আল্লাহ নবী বললেন যে আমার উম্মতের ভিতর সে নেই। কারণ বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, কিন্তু বড়দের সম্মানও করে না, ছোটদের স্নেহ করে না, তাহলে ওকে উম্মতের আল্লাহ নবীর উম্মত হিসাবে ধরা হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বড়দের সম্মান করতে হবে। বড়দেরকে সম্মান কিভাবে করব? যে কথাগুলো বললে বড়রা অসম্মানিত হবে না। এমন কথা আছে যে বড়গুলো শুনলে নিজেকে অপমানিত মনে হয় যে ছোটগুলো আজকে এত বড় কথা বললো। আবার বড়রা এমন কথা বলে যে কথাগুলো ছোটগুলো শুনলে অবাক হয়ে যায় যে আজকে আমাকে ওই বড় মানুষটা এত বড় কথা বললো, এই কথাটা বলা কি ঠিক হয়েছে? উনি বয়স্ক মানুষ, এই কথাটা বলাটা কি ঠিক হলো? তো এই যে কথাগুলো আসলে কার সাথে সমাজ বুঝতে হবে, সমাজে কিভাবে চলতে হবে, কোন মানুষটার সাথে কিভাবে কথা বলতে হবে, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 36 নম্বর আয়াতে বলেন যে ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিল্লাহ, এবং তার সঙ্গে অংশীদার স্থাপন করো না, শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করো। পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, উত্তম চরিত্রে দিয়ে তাকে ব্যবহার আচার দিয়ে তাকে বেশি সম্মান দিতে বলেছেন পিতামাতাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আল্লাহর পরে, নবীর পরে সম্মানী যারা হবেন তারা হচ্ছে পিতামাতা। কিন্তু অনেকেই পিতামাতাকে তো সম্মান করি না, পিতামাতারা হলো এখানকার বড়। পিতামাতা যদি আজকে না আসতো তাহলে কিন্তু আমরা আসতাম না, কারণ পিতামাতা দুনিয়াতে এসেছেন তাই আমরা দুনিয়াতে এখনো আছি। কিন্তু আমরা যদি পিতামাতাকে সম্মান না দেই, শ্রদ্ধা না করি, তাদেরকে দেখতে না পারি, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটাকে অস্বীকৃতি জানা হবে। কারণ পিতামাতা পিতামাতা আছে, অনেক মানুষ আছে যে পিতামাতাকে সম্মান করে, কিন্তু অন্যের পিতামাতাকে সম্মান করে না। এমনও আছে যে নিজের পিতামাতাকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে, নিজের পিতামাতাকে খুব ভালোবাসে, তাকে খাওয়া পড়া সব কিছু ব্যবস্থা করে, কিন্তু আরেকজনের পিতামাতাকে অপমান করে গালি দেয়। এটা করাটা মোটেও ঠিক নয়। কারণ আমার পিতামাতাকে আমি বেশি ভালোবাসলাম, বেশি সম্মান করলাম, আদর যত্ন করলাম, সেবা শুশ্রূষা যা লাগে আমি করলাম, কিন্তু আরেকজনের পিতামাতা সে একটা কথা বলেছে বা একটা যে কোনো কথার জন্য তার সাথে একটা ঠক্কর লেগেছে, তাই বলে কি তাকে অপমান করা হবে? এটা নয়। মানে অন্যের পিতামাতাকে গালিগালাজ করা মানে কি নিজের পিতামাতাকেও গালিগালাজ করা। সম্মানিত উপস্থিতি, তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে যে আরেকজনের বাবা মাকে গালি দেওয়া মানে কি নিজের বাবা মার উপরে গালিটা পড়া। তো আমরা বড়দেরকে সম্মান করতে জানি না। বড়রা আমরা জানি কি যে বয়স্ক, বর্তমানে যে কালচার চলছে, সমাজগুলো চলছে, যে বয়স্ক যারা হয়েছে এই বয়স্ক দ্বারা সমাজ প্রতিষ্ঠা চলে না। বয়স্করা সমাজ গড়তে পারে না, কারণ এগুলো আগের মন্তব্য নিয়ে এখনো বসে আছে। আগের যে কালচার, আগের যেভাবে সমাজ পরিচালনা হতো বয়স্ক মানুষগুলো, সেইভাবেই এখানে পরিচালনা করবে। কিন্তু বর্তমানে যুবক শ্রেণীরা বলতেছে কি না, আগের বয়স্ক মানুষের দ্বারা সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সমাজ গড়া সম্ভব নয়। এখন আমরা যুবক, এই যুবকগুলো সব জায়গায় আমরা যাব। যুবকগুলো, কারণ বয়স্ক মানুষকে যদি একটা কাজে নিয়োগ দেওয়া হয়, তাকে জয়েন করা হয়, তাহলে এই বয়স্ক মানুষ কি করবে? ও তো একটা বস্তা নিয়ে আসতে পারবে না, একটা বস্তা ঘাড়ে উঠাতে পারবে না, সমাজ কিভাবে পরিচালনা করবে?
এই চিন্তা চেতনা নিয়ে আমরা কিন্তু যুবক শ্রেণী ভুলের মধ্যে আছি। সম্মানিত উপস্থিতি, কিন্তু যুবক আমরা বুঝি না এই জন্য যে বয়স্ক হয়েছে, ওরা কি বুদ্ধি শুদ্ধি দিবে আমাদের। অবশ্যই বিবেচনা করে রাখতে হয় যে বয়স্করা থাকবে, যে কোনো প্রতিষ্ঠানে থাকবে, তারা উপদেষ্টা হিসাবে, মানে উপদেশ বাণী দিবে। কারণ বয়স্কগুলো যদি রাস্তা দেখায়, এক কথা রাস্তা দেখার মালিক, রাস্তা দেখা দিবে শুধু বয়স্করা। আর যুবকগুলো, যারা যুবক শ্রেণী আছে, এরা লক্ষ্য স্থানে পৌঁছে যাবে। মানে বয়স্ক মানুষগুলো রাস্তা দেখা দিবে, তুমি এই জায়গায় কাজ করো, এই দিক দিয়ে কাজ করলে তোমার এই সমাজ প্রতিষ্ঠা ভালো হবে। বা ধরে নেন মসজিদ মাদ্রাসা কিভাবে করবে, এই মসজিদ মাদ্রাসা গড়ানোর জন্য বয়স্ক মানুষেরা যদি একটা রাস্তা দেখায় দেয়, সোজা রাস্তা দেখা দেয় যে তুমি এই রাস্তায় অতিক্রম করো, তাহলে তুমি ওই জায়গায় তুমি একটা লাভ পাবে, বা তোমার মসজিদের জন্য মাদ্রাসার জন্য একটা লাভ হবে। যদি বয়স্ক মানুষগুলো রাস্তা দেখায় দেয়, তাহলে যুবক শ্রেণী, যুবক সম্প্রদায় যেগুলো রয়েছে, সেগুলো সেই রাস্তায় যদি আমরা লক্ষ্য স্থানে যাইতে পারি, তাহলে সঠিক কিছু নিয়ে আসতে পারি। আর যদি আমরা নিজে নিজে মাতব্বরি করি যে আমরা যুবক হয়েছি, আমরা দেশটাকে স্বাধীন করে ফেলাইছি, আমরা যুবক দেশটাকে স্বাধীন করে ফেলাইছি, এই যে জুলাইয়ে স্বাধীন হয়ে গেল, এখন আর চলবে না, বয়স্ক মানুষ একবারে বন্ধ, এখন যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো জায়গায় এখন শুধু যুবকগুলো কাজ করবে, তা একেবারে বোঝা ভুল। এটা বোঝাটা একেবারে কি ভুল, এটা বলা যাবে না। কারণ বড়দেরকে আমরা সম্মান করি না, বয়স্ক মানুষদেরকে সম্মান করি না। এটা সম্মান দিতে শিখি, একটু যে সম্মান দিয়ে কথা বলি, সম্মানের সহিত সম্মানিত জায়গায় তাদেরকে রাখি, তাহলে আমার মনে হয় সমাজ দিনে দিনে উন্নত হয়ে যাবে। আর যদি আমরা মনে করি আমরা আমরা যুবক, আমরা সবকিছু করতে পারি, তাহলে আমাদের মনে হয় ভুল হবে। আমরা সব জায়গায় যাইতে পারি না। আর এমন একটা বয়স্ক মানুষ যাদের সমাজের মধ্যে, ওকে যদি পাঠা দেওয়া হয়, ও যদি যায় একটা কথা বলে, ওই কথাটার যে দামটা থাকবে, যুবক শ্রেণী যায় ওখানে যায়, ওই দামটা পাবে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা একটু চেষ্টা করি বড়দেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, সম্মানিত জায়গায় রাখা, সে যাতে সম্মান পায়, সমাজে ভালো মাথা উঁচু করে চলতে পারে, সে দিক নির্দেশনা দিতে পারে। এই জন্য আমরা বয়স্ক মানুষদেরকে বেশি সম্মান দেওয়ার চেষ্টা করব, তাকে শ্রদ্ধা করার চেষ্টা করব। ছোটদেরকে স্নেহ করা বলতে, ছোটদেরকে স্নেহ করা এমন ভাবে বোঝায় যে যে ছোট ছোট যুবক, ছোট ছোট ছেলে মেলে আছে, এগুলো আমরা কিভাবে স্নেহ দেব, কিভাবে মমতা ভালোবাসা দেব, তাদেরকে ডাক দেব। ডাক দিয়ে সে একটা ভুল করতেই পারে, সেই ভুলটা আমার চোখে না ধরে বা আপনার চোখে না ধরে, সে ভুলটা ভুলের জায়গায় থাক, তাকে অনেক দূর দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে কাছে টানা, কাছে নিয়ে এসে ভালো উপদেশ দেওয়া, ভালো প্রশংসার বাণী শোনা, ভালো কিছু শোনাইলে সে একদিন না একদিন সে অন্তর থেকে পরিবর্তন হয়ে যাবে। সে যদি একটা খারাপ কাজ করেও ফেলে, আপনি দেখে ফেলাইছেন, আপনি বয়স্ক মানুষ বা একটা মুরব্বী মানুষ বা যুবক মানুষ দেখে ফেলেছে একটা ছোট মানুষ একটা ভুল করছে বা একটা জিনিস ভেঙে ফেলছে, সেই সময় দেখেও না দেখা ভান করে তাকে কাছে টানে নিয়ে আসে, তাকে আদর যত্ন ভালোবাসা যতটুকু লাগে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে বোঝা যে শোনো, একটা ক্ষতি করা কতটা যে অন্যায়, আল্লাহ ভালোবাসে না। যে অপচয় করে, যা ক্ষতি করে, যে মানুষটা ক্ষতি করে, এই ক্ষতিকারক মানুষকে আল্লাহ তারা পছন্দ করে না। তুমি এটা ক্ষতি করবে না, ওটা ক্ষতি করবে না, কিন্তু ওই কথা বলা যাবে না তুমি এটা ভাঙছো, এটা ভাঙার জন্য তোমাকে জরিমানা দেওয়া হবে, এটা জরিমানা না দিলে তুমি এখান থেকে চলতে পারবে না, উঠতে পারবে না, এই সমস্ত কথা তার কাছে বলা যাবে না। কারণ ওই কথাগুলো যদি বলা হয়, রাগের ঠেলায় যদি ছোটদেরকে বড়রা বলা হয়, তাহলে দেখবেন যে এক সময় বলবে যে ওই কথাটার জন্য, ওই কাজটার জন্য আমাকে অপমানিত করেছে, আমিও কি তাকে সম্মান দেব? সম্মান দেব না। কারণ আমাদের ভুলের কারণে, ছোটদের ভুলের কারণে বড়রা অপমানিত হই, বড়দের ভুলের কারণে ছোটরা অপমানিত হই, কারণ আমরা শিষ্টাচার জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বড়রা কারা, বয়স্করা কারা, বয়স্কদেরকে তোমরা সম্মান দাও। বয়স্ক হলো ওরাই যাদের চুল পেকে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে, তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করো, তারাই সম্মানী, এই জামানার তারাই সম্মানী। কিন্তু আমরা সেই সম্মানী মানুষদেরকে খুঁজে পাই না, সম্মানিত মানুষদেরকে সম্মান দিতে চাই না।
এই জন্য আমরা দিনে দিনে ডেভেলপ হবো কি একবার ডিমোশন নিচের দিকে চলে যাচ্ছি। কারণ সামনে আমরা অগ্রসর হবো কিভাবে? অগ্রসর হওয়ার তো প্রথম লাইনটা জানতে হবে, যে এই লাইনটা যদি আমরা বলি তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হবো। সম্মানিত উপস্থিতি, কারণ আমরা সম্মান পাই না এই জন্য। কারণ আজকে দেখেন, বাংলাদেশের একজন মানুষ মারা গেছে, যে মানুষটাকে আমরা চিনি না, তাকে গুলি করে হত্যা করা হলো, যে মানুষটাকে কেউ চিনে না, আমি তো কোনোদিন নামে শুনি নেই, কিন্তু উনি এমন এমন কাজ করেছে, এমন এমন জাতির জন্য কিছু করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, মানুষের কাছে প্রকাশ্য বলেছে আমি যদি এরকম এই কাজটা করতে পারি, এই জায়গায় আমি আসতে পারি, তাহলে আমি এলাকার মানুষকে কিভাবে শান্তভাবে রাখা যায় আমি এই ব্যবস্থা করব। তো উনি এমন ভাবে কথা বলেছেন, ওর কথাগুলোই আচার আচরণ ব্যবহারে সবাই মুগ্ধ হয়েছে। এমনকি শুধু সে যে জায়গায় যেতে চেয়েছে, যাওয়ার জন্য যে তার পিছনে ব্যাগিং লাগবে সেগুলো পর্যন্ত তার পকেটে ঢুকায় দেওয়া হচ্ছে। কেন ঢুকায় দেওয়া হচ্ছে? কারণ তার শিষ্টাচার, তার ব্যবহার, সে বড়দেরকে যেভাবে সম্মান দিতে হয় সেভাবে সম্মান দিয়েছে, ছোটদেরকে কিভাবে টানে নিয়ে আসতে হয়, ভালোবাসা দিতে হয়, মমতা দিতে হয়, সে সব কিছুই দিয়েছে। এই জন্য ছোটরাও যেমন তাকে সাপোর্ট করে, বড় মানুষগুলোও তাকে সাপোর্ট করে, বড় ছোট উভয়ে মিলে তাকে সম্মানিত করেছে। এমনকি সে মারা গিয়েছে, এখন পর্যন্ত রাস্তায় বসে আছে যে ওর বিচার চাই। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন যে একটা মানুষের ব্যবহার আচার, এই ব্যবহার আমাদেরকে শিক্ষা দেওয়া উচিত। এই যারা আমরা পৃথিবীতে এখনো বেঁচে আছি, ওই মরা মানুষটা অর্থাৎ ওই হাদির কথা আমি স্মরণ করি, সে কিভাবে চলছে, তার কথার ভাবভঙ্গি কেমন ছিল, মানুষের সঙ্গে কিভাবে কথা বলে, বয়স্কদেরকে কিভাবে কথা বলতেছে, সে মানুষকে হ্যাঁ করছে না ছোট মনে করতেছে, এগুলো একটু দেখি, একটু লক্ষ্য করি। তার মুখের ভিতর এমন একটা হাসি জায়গায় যেটা মানুষকে চমক দেখায়। সম্মানিত উপস্থিতি, দেখেন আজকে সে ব্যবহার আচার ভালো করেছে বলে তার জানাজার মানুষ 14 লক্ষের উপরে মানুষ তার জানাজায়, অনেক জায়গায় গায়েবী জানাজা হচ্ছে ওর জন্য। কিন্তু এমনও অনেক মানুষ তো পৃথিবীতে ছিল, কিন্তু এইগুলো মানুষের জন্য এরকম জানাজায় মানুষ ছিল না। সাধারণত আমরা আমাদের সমাজে মানুষ একটা মারা গেলে হয়তো 100 থেকে 150 বা 300 লোক হলো বা 500 লোক হলো, এর মধ্যে হয় না। কিন্তু ওই একটা মানুষ মারা গিয়েছে, তার আমল আখলাক, শিষ্টাচার, ব্যবহার, এগুলো দেখে মানুষ মুক্ত হয়ে পাগল পাড়া হয়ে তার জানাজায় সে সবাই অংশগ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, যারা অংশগ্রহণ করতে পারে নাই, আপন আপন জায়গায় তারা গায়েবী জানাজা করে এনে তারা স্থান নেওয়ার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন ব্যবহার আচার, শিষ্টাচার আজকে, কারণ শিষ্টাচার যদি আমরা না জানি, ব্যবহার আচার যদি না জানি, আমাদের চলার ফেরার যদি ভারসাম্য না বজায় রাখি, তাহলে আমাকে আপনাকে দিনে দিনে অপমানিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে বাস্তব চিত্র চিনে আসতে হবে। বড়দেরকে, যারা আমরা যুবক শ্রেণী আছি, বড়দেরকে সম্মান দিয়ে কথা বলবো। বড়রা যেখানে কথা বলবে, তারা আমরা যুবক শ্রেণী সেখানে যায় কথা শোনার জন্য চেষ্টা করব না। যদি বড়রা বলে যে এখানে আসবা না, তাহলে এখানে না যাওয়ার চেষ্টা করব। বড়রা যদি বলে যে তুমি জোরে জোরে এখানে কথা বলো না, তাহলে এখানে কথা বলার কোনো দরকার নেই, আমি চলে আসবো। কারণ বড়গুলো যদি বলে যে বড়গুলো একসাথে কথা বলছে, অনেক জায়গায় একটা মিটিং হচ্ছে, সেখানে যায় একটা ছোট মানুষ যায় বড় বড় চিল্লা আল্লাহ করতেছে, এটাও করা যাবে না, এটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যারা আমরা ছোট রয়েছি। কিন্তু বয়স্ক মানুষেরা, ওদের বাস্তব রূপ কি? ওদের বাস্তব হচ্ছে যে ছোটগুলো যারা রয়েছে, এই ছোটদেরকে কাছে টানে নিয়ে আসা, তাদেরকে ধমক না দেওয়া, তার সাথে রূঢ় ব্যবহার না করা, তার সাথে কর্কশ ভাষা ব্যবহার না করা, তার সাথে ব্যবহার করতে হবে তুমি আসো, তুমি বাবা তুমি এদিকে আসো তো, তোমার সাথে কথা আছে, তার সঙ্গে সালাম বিনিময় করতে হবে। তুমি কেমন আছো, তোমার পরিবারের কেমন আছে সবাই, তোমার বাবা মা কি আছে কি না, তোমার বাবা মা কেমন আছে না আছে, এইগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা। এমনকি তুমি কি নামাজ পড়ো, জিজ্ঞাসা করা। হয়তো বলবে যে না, নামাজ পড়ি না। যদি নামাজ না পড়ে, তাকে বলতে হবে তুমি বাবা নামাজ পড়ো, আমি তোমাকে বললাম, তোমাকে আমি এই ছোট্ট একটা গিফট দেবো, তোমাকে আমি চকলেট কিনে দেবো, তোমাকে আমি এতটুকু জিনিস দিয়ে তোমাকে উপকৃত করব। তুমি যদি এই নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়ো, আজকে থেকে নামাজ শুরু করে দিবে, তোমার জন্য এইটা উপহার আছে। এইভাবে
আদর স্নেহ মায়া মমতা দিয়ে ছোটদেরকে গড়িয়ে তুলতে হবে। এই ছোটগুলো যদি এই মায়া মমতা দিয়ে গড়িয়ে বড় হয়ে যায়, তখন দেখবেন যে এরাও উঠে বড়দেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবে। না, আমি ছোটবেলায় ছিলাম, এই মানুষটা বেঁচে ছিল, আজকে সেই মানুষটা অসুস্থ, যেই মানুষটা আমাকে উপদেশ দিত সেই মানুষটা আজকে বিছানায় শয্যাশায়িত, অতএব আমাকে আজকে তার সেবা শুশ্রূষা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের প্রথম কাজটা গোড়াতে পানি ঢালতে হবে। গোড়াটা কোনটা? সেটা হচ্ছে বড়দেরকে স্নেহ দিতে হবে ছোটদেরকে। যে ছোটরা যারা বয়স্ক হয়নি, এখনো গড়ে উঠতেছে, ছোটবেলা থেকে গড়ে উঠতেছে, 10 বছর 8 বছর 7 বছর 5 বছর যাই হোক, তাদেরকে কিভাবে লালন পালন করে মানুষের মতো মানুষ করা যায়, সেই চিন্তা চেতনা নিয়ে থাকতে হবে। হতে পারে আপনার ছেলে, হতে পারে অন্যের ছেলে, হতে পারে আপনার মেয়ে, হতে পারে অন্যের মেয়ে। যেই মেয়ে আপনার মেয়ে একটা পর্দাপোষিতা করে, তাহলে একটু চিন্তা করেন যে আরেকটা মেয়ে, উনিও আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ, উনিও আমার পাড়া প্রতিবেশী আত্মীয়, অতএব ওই মেয়েটা পর্দা করে না, তাকে বলা হোক যে মা তুমি পর্দা করো না, আমার মেয়েটা পর্দা করতেছে। যদি পর্দা করো তাহলে তোমরা দুইজনে একই হয়ে গেলে, তোমরা বান্ধবী হয়ে গেলে। যদি এই সমস্ত কথা বলা হয়, দেখবেন যে সে পর্দা করা শুরু করে। কিন্তু আমি আপনি করি কি? ছোটদের সাথে একটা কর্কশ ভাষা ব্যবহার করি, ছোটদেরকে যেভাবে কথা বলতে হয় সেটা ব্যবহার করি না। এই জন্য আজকে আমরা অপমানিত হচ্ছি। সম্মানিত উপস্থিতি, অনেকে আবার আছি যে ছোটরা এক জায়গায় বসে গল্প করতেছে, বড়গুলা যায় না, সেখানে খুচলা খুচলি করতেছে, ওর জামা ছিঁড়ে দিচ্ছে, জামা বোতাম খুলে দিচ্ছে, প্যান্ট খুলে দিচ্ছে, টুপি খুলে দিচ্ছে। মানে এরকম বড়গুলো যদি এরকম করে, তাহলে ছোটগুলা কি করবে? অনেকে দেখা যায় যে আগের মানুষগুলো দেখা যায় তো যে বড়গুলো যদি এক জায়গায় বসে আছে, ছোটগুলো যায় না, এইভাবে কথাটা বলার জন্য সাহস পায় না, যে না এখানে বলা যাবে না, এখানে বড়রা আছে। যদি কেউ আগের জামানা দেখা গেছে যে কেউ একটা কথা বলছে, তার পাশে যায়, কোনো জোরে কথা বলা, সাউন্ড কথা বলা কিছুই নেই, ছোটগুলো যায় না। কিন্তু এখনকার জামানায় বড়রা যেখানে কথা বলতেছে, ওখানে যায় ছোটগুলো যায় মোবাইলটা চাপেছে, মোবাইলটা চিবিতে কথা বলতেছে। আপনার কথা শুনেও না, আপনি একটা কথা বলছেন, আপনার কথা না শুনে সে মোবাইলটা চিপতেছে। তো এটা কোন একটা কালচার, এটা কোন একটা শিষ্টাচার? এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। বড়দেরকে সম্মান করলে ছোটরা যদি বড়দেরকে সম্মান করে, আর ছোটরা যদি বড়দেরকে সম্মান করে, তাহলে আল্লাহ তাআলা তাদের সম্মান উচ্চ স্থানে রাখবেন। আর আমি আপনি যদি সম্মান না দেই, তাহলে দিনে দিনে আমাদের শিষ্টাচারটা কমে যাবে, তাহলে উত্তম চরিত্রের অধিকারী হওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা যেমনই ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে হে নবী, আপনি তো উত্তম চরিত্রের অধিকারী। শুধু নবী উত্তম চরিত্রের অধিকারী হবে, কিন্তু আমরা তো নবীর উম্মত, আর আমাদেরকে তো অবশ্যই হতে হবে। নবী যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারে, তাহলে আমাদেরকে তো চেষ্টা করতে হবে নবীর মতো কাজ করা। আমরা তো নবী ও আতিউল্লাহ আতি রাসূল, মানে রাসূলকে তো আমরা অনুসরণ করি। তাহলে আমরা যদি রাসূলকে অনুসরণ করি, তাহলে রাসূলের আদর্শ আমাদের ধরতে হবে, সিরাত ধরতে হবে। রাসূলের সিরাত অনুযায়ী চলতে পারলে আমাদের এই কালো শান্তি, পরকালো শান্তি আমরা পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে অবশ্যই 1 নম্বর যেটা শিষ্টাচার, সেটা হচ্ছে বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। 2 নম্বর পয়েন্ট শিষ্টাচারের মধ্যে, যে দয়া প্রদর্শন করা, এমনকি অন্যান্য প্রাণীর প্রতি করুণা। দয়া প্রদর্শন, আসলে আমাদের মধ্যে দয়া মায়া নিয়ে আসতে হবে। দয়া মায়া কেমন? যেমনই ভাবে আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, দয়াময় মেহেরবান তিনি আল্লাহ, দয়াময় এবং মেহেরবান। এখানে আর রহমানির রহিম দুইটাই কিন্তু একই, দয়া একটা আবার দয়ার উপর দয়া। আর রহমান মানে হচ্ছে কি দয়া, দয়াবান আল্লাহ, কিন্তু এটা আবার মেহেরবান, দয়ার উপরে আর মেহেরবান, ওটা হচ্ছে খাস করে আল্লাহ তাআলা এই আয়াতটা দেওয়ার কারণটা কি? যেমন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দয়া করেছেন। সমস্ত মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু না, বৌদ্ধ না, এমনকি মুসলিম, শুধু মুসলিমগুলো মানুষ নয়, গোটা পৃথিবীতে যত জাতি আছে সবগুলোর প্রতি দয়া করেছেন।
কারণ আল্লাহ তাআলা যদি দয়া না করতেন তাহলে শুধু যারা ইবাদত বন্দেগী করে, যারা নামাজ ইবাদত করে বা যাকাত দেয়, তাদেরকে শুধু রিজিকের ব্যবস্থা করে দিত। কিন্তু হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা যারা আল্লাহকে মানে না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, তাদেরকে আল্লাহ তাআলা কি জন্য তাদেরকে খাওয়া দাওয়া দেয়? সম্মানিত উপস্থিতি, আমাদেরকেও খাওয়াচ্ছেন, তাদেরকেও আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরকেও খাওয়াচ্ছেন। আমরা যেমনই ভাবে পড়তেছি কাপড় চোপড়, তারাও কিন্তু কাপড় চোপড় পরে। আর আমরা যেভাবে প্রতিষ্ঠানগুলোতে যেভাবে পড়তেছি, ওরা অন্য জাতিগুলোর প্রতিষ্ঠানে পড়ে। কিন্তু কথা হলো যে আল্লাহ তাআলা শুধু কত কিছু মানুষ, মুসলমানগুলো শুধু ইবাদত বন্দেগী করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে অনুসরণ করে। কিন্তু অন্যান্য জাতিগুলো তো আল্লাহকে অনুসরণ করে না। আল্লাহকে অনুসরণ করলেও কিঞ্চিত পরিমাণ অংশগ্রহণ করে। কেউ আবার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, মূর্তি পূজা করে, মূর্তিকে ভগবান মনে করে। আসলে ঈশ্বর ভগবান যদি মূর্তিগুলো হয়, তাহলে তারা তো অবাধ্য। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। এটা হচ্ছে দয়া। এটা কি দয়া? গোটা পৃথিবীর মানুষকে যা কিছু দিচ্ছেন সেটা হচ্ছে দয়া করে দিচ্ছেন। কিন্তু আর রহমানির রহিম, এখানে রাহিমটা হচ্ছে মেহেরবান। কিন্তু কিছু কিছু মানুষের প্রতি মেহেরবানি করে খাস করে দয়া করেছেন। তারা কারা? তারা হলো যে যারা ইবাদত বন্দেগী করে, ভালো আমল করে, নেককার বান্দা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকে সাড়া দিয়ে সে পরকালে পাড়ি জমিয়েছে। যারা এখনো পৃথিবীতে আছে, তাদের আল্লাহ তাআলা ভালোবাসেন, কারণ তারা ইবাদত বন্দেগীতে মশগুল, সবসময় আছে, আল্লাহকে অনুসরণ করে। তাদের উপর মেহেরবান, মানে আর রহমানের রহিম। আর রহমান মানে হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষকে দয়া দিয়েছেন, আর রহিম হচ্ছে যে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা খাস করে রহমত বরকত দিয়ে, তাকে বেশি দয়া দিয়ে মানুষ। যেমন কতগুলো মানুষকে পৃথিবীতে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কতগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কেন দিয়েছেন? তারা নেককার ভালো কাজ করেছে বলে আল্লাহ তাআলা পছন্দ হয়ে তাদেরকে দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছেন যে জান্নাতি। আল্লাহ রাসূল সেগুলো পরিষ্কার করে দিয়েছেন, এই মানুষটা জান্নাতি। সম্মানিত উপস্থিতি, দয়া মায়া, দয়াটা আর রহমান মানে হচ্ছে দয়া পৃথিবীর যত মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন এই যে সূর্য, চন্দ্র, আকাশ, এমনকি আবহাওয়া, রোদ, বৃষ্টি, এই যে এইগুলো দিচ্ছে, এগুলো মুসলমানদেরকেও দেওয়া হচ্ছে, হিন্দুদেরকেও আল্লাহ তাআলা দিচ্ছেন, অমুসলিমদেরকে তাদেরকেও দিচ্ছেন, খ্রিস্টান, বৌদ্ধ, সবাইকে এই আলো, বাতাস, নদী, নালা সবার জন্য উন্মুক্ত। এটা হচ্ছে দয়া, মানে আর রহমান। আর রহিম এটা হচ্ছে কিছু কিছু মানুষকে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর কাছে ন্যস্ত, আল্লাহর হাতেই সব রয়েছে, সেগুলো দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছেন। যেমন এভাবে বললাম যে আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো তারা হচ্ছে আল্লাহর নেককার বান্দা, তারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। এই প্রিয় বান্দা হওয়ার কারণে তাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা দিয়েছেন। এটা হচ্ছে রহিম। সম্মানিত উপস্থিতি, তাহলে দয়া মায়া এটা অবশ্যই থাকবে, কারণ আল্লাহ তাআলা দয়া করে যদি আমাদেরকে দিতে পারেন, আমাদেরকে এত পৃথিবী একটা দিতে পারেন, আলো, বাতাস, সূর্য, চন্দ্র দিতে পারেন, তাহলে আমরা তার সৃষ্টির কাছে একটু দয়া মায়া করবো না কেন? তার সৃষ্টির কাছে দয়া মায়া করবো না কেন? অবশ্যই দয়া মায়া করতে হবে, কারণ দয়া মায়া যদি আমাদের মধ্যে না থাকে তাহলে সমস্যা। যেমন প্রাণীর প্রতি আমাদের করুণা, দয়া অবশ্যই রাখতে হবে। যেমন এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি, এক নারী বেশ্যাখানা থেকে সে ফিরে আসতেছে, খারাপ কাজ করে ফিরে আসতেছে, পথিমধ্যে দেখা যায় যে সে একটা কুকুর হাঁপাচ্ছে, কুকুরটা জিভা অনেকটা বাইরে করে ফেলেছে। ওই খারাপ নারীটা তার নিজের পায়ে বা ওড়না যে মোজা ছিল, চামড়ার মোজা, পানিতে বা কূপে ডুবাই দিয়ে সে পানি উঠায় কুকুরকে পান করেছে। তো এই পান করার কারণে
তাকে তার ওই পান করাটা, এই যে প্রাণীর প্রতি দয়া করে মায়া করে একটু পানি পান করেছে একটা সৃষ্টিকে, তাই আল্লাহ তাআলা তাকে পছন্দ করে তাকে জান্নাত তার জন্য বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, একটা ছোট্ট একটা খারাপ কাজ করেছে, জেনার কাজ করেছে, করার পরে ফেরার পথে দেখা গেল একটা কুকুর, যে কুকুরটাকে আমরা অবহেলা করি, যে কুকুরটাকে দেখলে আমরা লাঠি দিয়ে দৌড়াদৌড়ি উঠায় দিই, সেই কুকুরকে পানি পান করার জন্য, সেই কুকুরটার জন্য সেই ব্যক্তি, ওই খারাপ নারীটা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা করি কি, কুকুরের প্রতি দয়া না করে, যে কয়েকদিন আগে শোনা গেল যে এক নারী, সে নারী কি করছে, 8টা কুকুরের বাচ্চাকে একবারে বস্তা ঢুকেছে, বস্তা ঢুকায় সে পানির মধ্যে ফেলা দিচ্ছে। তো এটা ফেলা দেওয়ার জন্য সেই কুকুর গোটা এলাকা ঘুরে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। শুধু বাড়িতে একবার যায় এদিকে সেদিকে, কারণ একটা বাচ্চা নয়, 8টা বাচ্চা। সেই কুকুরটার অবস্থা কি হতে পারে? কারণ ওই কুকুরটা যদিও তার মানবিক জ্ঞান না থাকে, কিন্তু সে তো জন্ম দিয়েছে, তার তো একটা মায়া আছে। কারণ একটা বাচ্চাকে যদি পুকুরে পানিতে ফেলায় দেওয়া হয়, সেই বাচ্চার জন্য কত যে কান্নাকাটি করতে হয়। সাধারণত আমরা জানি যে একটা মানুষের বাচ্চা যদি একটা পুকুরে পড়ে যায়, এই পুকুরে পড়ার পরে পানি খেয়ে হয়তো মারা গেছে বা মারা যায়নি, এখনো আছে, তো মারা যাওয়ার পানিতে পড়ার সময় যে আমরা হট্টগোল শুরু করে দেই, কি করতে হবে, কি না করতে হবে, কোন হাসপাতালে নিয়ে যেতে হবে, পানিটা কিভাবে বের করতে হবে, তার জীবন আছে কিনা, তার নারী চলে কিনা, এই যে মানুষ দৌড়াদৌড়ি করতেছি। তো আসলে এটা আমরা তো মানুষ, আমরা তো একটা মানুষ, বুঝতে পারতেছি, কিন্তু একটা অবলা প্রাণী, তারও তো একটা জাতি আছে, তারও তো একটা জাতি আছে। পৃথিবীতে যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির একটা করে জাতি আছে। আমাদেরও যেমন কমিটি মানুষ রয়েছে, আমাদের যেমন সমাজ সেবক রয়েছে, আমাদের যেমন সভা সমিতি হয়, তেমনই ভাবে অন্যান্য প্রাণীগুলোরও সভা সমিতি হয়। আমরা জানি না প্রাণীর কথা। যেমন একটা পিপিলিকা, মানে একটা চাঠি যাক বলা হয়, এই চাঠিটার লাইন যে সময় বন্যা আসবে, সে সময় দেখবেন যে ওই যে বান চাটি কয় না, আমরা বান চাটি, বান পিঁপড়া বলি না, ওই বান চাটি একটা প্রথমে যাচ্ছে, তার পিছনে লাইন ধরে চলে যাচ্ছে। তাহলে ওদের একতাটা দেখেন একটু, আর আমাদের একতারা দেখেন। আমরা তো বিবেকবান, আমরা তো বুঝি, আমাদের তো মস্তিষ্ক আছে, আমরা সব কিছু বুঝতেছি, কিন্তু দয়া মায়া বুঝি না কেন? একটা পিঁপড়া মারলে আমাদেরকে অবশ্যই আগে চিনতে হবে, বুঝতে হবে যে এই পিঁপড়াটা কি, এই পিঁপড়াটাকে কেন মারলাম। কারণ সৃষ্টির প্রতি দয়া করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে আর রহমান, তিনি দয়াময়, আর রহমানির রহিম, তিনি একবার দয়াময়ের উপরে যেটা দয়া আছে সেই দয়াটা। কারণ ওই যে দয়া করেছে আল্লাহ তাআলা, সবাইকে সূর্য কিরণ দিচ্ছে, আর মেহেরবানি করে কেউ কেউ সুসংবাদ দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আসলে দয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করলে তোমরা কেন আমার সৃষ্টির প্রতি দয়া করো না। সম্মানিত সৃষ্টি, আল্লাহ তাআলা যেগুলো সৃষ্টি করেছেন, অবশ্যই তাদের প্রতি আমাদেরকে দয়া মায়া মমতা নিয়ে আসতে হবে। সেই কুকুরের জন্য একজন ব্যক্তি, জেনাকার মহিলা, সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আরেকজন নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, সেই নারী আবার করছে কি, একটা বিড়ালকে আটকে রাখছে। বিড়ালকে আটকে রাখার পরে সে বিড়ালকে খাইতেও দেয় নাই, পানিও দেয় নাই, এমনকি তার কোনো ব্যবস্থা নেই, একবার অনেক দিন যাবৎ সে আটকে রাখছে। সেই বিড়াল মারা গেছে। মারা যাওয়ার কারণে আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর সুসংবাদ এসে গেছে দুনিয়াতে, ওই ব্যক্তির, যে সে জান্নাতি। তাহলে একটা প্রাণী, একটা বিড়ালকে আটকে রেখে একজন মানুষ যদি জাহান্নামে যেতে পারে, তাহলে আমি আপনি এই কুকুর বা শিয়াল, যেগুলো সৃষ্টি আছে এগুলোর প্রতি আমরা দয়া করি না কেন? কারণ একটা বিড়াল মারা যাওয়ার জন্য সে যদি জাহান্নামে যেতে পারে, তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, শিক্ষা নিতে হবে এখান থেকে, যে একটা বিড়ালকেও মারা অসম্ভব, কারণ তারও জীবন আছে। আমাদেরকে যদি আল্লাহ তাআলা আমাদের যে পৃথিবীর মানুষদের সৃষ্টির উপরে যদি একটা সৃষ্টি, আবার উন্নত সৃষ্টি তৈরি করতে, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ দিক, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম শ্রেষ্ঠ মানে উত্তম জায়গায় রেখেছেন। মানে আমাদের সম্মানের চাইতে আর অন্য কোনো প্রাণীর সম্মান নেই, কিন্তু আমাদের সম্মানটা উঁচু লেভেলের।
কিন্তু এখন যদি আমরা উঁচু লেভেলের সম্মানের জায়গায় আরেকটা জাতি আল্লাহ তাআলা দিত, তাহলে আমরা তো নিষ্পেষিত, আমরা তো পায়ের ধুলায় দূষিত হয়ে যাইতাম, আমরা চলে যাইতাম। কারণ আমাদেরকে তো সম্মান করতো না তারা হঠাৎ করে ধরে নেন আমরা হচ্ছে 3-3.5 ফিট, আমরা ধরে নেন 3.5 হাত, আমার নিজের হাত দিয়ে আমি কিন্তু 3.5 হাত, কিন্তু আরেকটা যদি জাতি নিয়ে আসলো যে তারা হলো 10 হাত 20 হাত করে, সেই মানুষরাই ওরাই মানুষ, কিন্তু ওই মানুষগুলো আমাদেরকে যদি পায় আর আমরা যদি ছোটখাটো একটা অন্যায় করি, তারা আমাদেরকে বলা ধরে নেয়, টেপকা মারবে। তাহলে আমরা একটু চিন্তা করব উঁচু লেভেলে যদি আমাদের চাইতে আরো উত্তম একটা জাতি দিত, উন্নত ধরনের শক্তিশালী দিয়ে তাদেরকে সৃষ্টি করা হতো, তাহলে আমরা তো মানে দিনে দিনে একবারে দয়া মায়া ছাড়া মানুষ হয়ে যেতাম, সম্মানিত। তাহলে আমরা উঁচু লেভেলে আছি, তাই আমাদেরকে নিচু লেভেলের যেটা প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি তাদের উপর দয়া মায়া মমতা নিয়ে আসতে, যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে একটা পিঁপড়ার জন্য হয়তো আমরা জান্নাত যাব, আর এই একটা পিঁপড়ার জন্য আমরা হয়তো জান্নাতে যাব। সম্মানিত উপস্থিতি, তো আসলে আমাদেরকে দয়া মায়া করতে হবে। তো এই 8টা যে বাচ্চাকে, কুকুরের বাচ্চা সেই মহিলা বস্তা ঢুকে পানিতে ডুবাই দিল, দেওয়ার পরে এই নারী বলতেছে কি যে না আমি দেইনি, আমার বাড়ির কাজের লোকটা নিয়ে যা কোথায় ফেলাইছে আমি জানি না। কাজের লোক বলতেছে যে আপনি পানিতে ডুবাই দিবার বলছেন, আপনি কাজের লোক বলতেছে। এত পাপি হচ্ছে এ তো এক দয়ামাহীন, তার চাইতে যেই আবার ডুবাই দিচ্ছে ও আবার বড় দয়ামা, মানে দয়ামাহীন। সম্মানিত উপস্থিতি, কারণ পাপি দুইজনই, একজন ডুবা দিতে বলছে আর আরেকজন ডুবা দিতে গেছে। তাহলে কি, কারণ এ না বুঝে, এ না কুকুর শিয়ালের মতো মহিলা, এ না বুঝে সে বলছে, কিন্তু যে ডুবা দিতে গেছে তার কেমন বিবেক, ও তো যায় ছেড়ে দিতে পারতো, দূরে যায় যে ওইদিকে যায় থাক, তারপর জীবনগুলো বাঁচো, কিন্তু ওরও দয়া নেই। যে ডুবাইতে বলছে ওরও দয়া নেই, যে ডুবাই দিয়েছে তারও দয়া নেই। তারা কি জান্নাতি? জান্নাতি নয়। কারণ তারা এই কালো অশান্তিতে আছে, পরকালে তাদের অশান্তি। কারণ এই কালো দেখেন এখন জেলখানায়, কুকুরের জন্য তাকে জেলখানায় খাটতে হচ্ছে দুনিয়াতে। শুধু দুনিয়াতে তার খাটলে কি শেষ হয়ে গেল? পরকালেও তার জন্য আযাব অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার যে দয়া জিনিসটা কি, এইটা আমাদেরকে বুঝতে হবে। দয়া জিনিসটা আমাদেরকে অবশ্যই বুঝে নিয়ে আসতে হবে যে এই দয়াটা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। কারণ সৃষ্টির প্রতি যদি আমরা দয়া মায়া না করি তাহলে তো সমস্যা, বিপদ। সম্মানিত উপস্থিতি, তাই আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে এই সৃষ্টিগুলোকে ভালো চোখে দেখা। একটা অপ্রয়োজনীয় একটা প্রাণীকে মার দেওয়া, এটাও হয়তো বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেদিন কিয়ামতের মাঠে সেই গরু, ছাগল, হাঁস, মুরগি এইগুলোও দাঁড় হবে, এগুলোও দাঁড় হয়ে যাবে। একটা হাদিসে আছে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে এমন এক ব্যক্তি, এমন মানুষ, একটা ব্যক্তি আসবে, সেটা একেবারে মোটা তাজা, আর তার ঘাড়ের মধ্যে যতগুলো সোয়াব দেখা যায়, মানে বস্তা বস্তা সোয়াব নিয়ে তার, আর নিজেকে গর্ববোধ মনে করবে যে আমি অনেক সোয়াব অর্জন করেছি, আজকে তো আমার তো কোনো হিসাব কিতাব আর নাই, সবগুলোই হিসাব দিয়ে দিব, আর এই সোয়াবগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেই, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে সে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা শোনো যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে, তখন সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হচ্ছে যার ছেলে সন্তান কিছুই নেই, যার জমি জমা বাড়ি ঘর কিছু নেই, সম্বল কিছুই নেই, সে হচ্ছে নিঃস্ব ব্যক্তি। বলতেছে না সাহাবীরা, সবচেয়ে নিঃস্ব ব্যক্তি ওই ব্যক্তি নয়, ওই ব্যক্তির কথা বলা হয় না। সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের মাঠে এমন এক ব্যক্তি আসবে, ওই ব্যক্তিটা ঘাড়ের উপর অনেকগুলো সোয়াব নিয়ে হাঁটাহাঁটি করবে, আর নিজেকে গর্ববোধ মনে করবে আমি অনেক সোয়াবের অধিকারী হয়েছি, আজকে আমি জান্নাত যাব, আমাকে জান্নাত যেতে কে শেখায়, এরকম সে কম্পন হবে কথা। কিন্তু তখন আশেপাশে তার কতগুলো
মানুষ চলে আসবে, কতগুলো প্রাণী চলে আসবে, গরু ছাগল হাঁস মুরগি সবাই চলে আসবে। আসে যার সাথে যেমন আচরণ করেছে, শিষ্টাচার দেখিয়েছে পৃথিবীতে, সবগুলো সেখানে দাঁড় করানো হবে। একজন গরু আসবে, গরুটা আসে বলবে, হে আল্লাহ, এই মানুষটা দুনিয়াতে ছিল যে অনেক সওয়াব নিয়ে আসছে আপনার কাছে, এই মানুষটা দুনিয়াতে ছিল, আমি কিচ্ছু করি নাই, রাস্তায় দাঁড়াইছিলাম, আমাকে এমন একটা লাঠিতে মার দিচ্ছে, আমি খুব কষ্ট পাইছি, আমি ওই সময় প্রতিবাদ করতে পারিনি, আমি কথাটা বলতে পারিনি, কারণ আপনি তো আমাকে জবান দেননি। আজকে আমাকে জবান দিয়েছেন, অতএব আমি আজকে ওই মায়েরটার প্রতিশোধ চাই। তখন আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, তোমার মায়ের যতটুকু সওয়াব হয় তখন তুমি ওই বস্তা থেকে, ওই লোকটার কাঁধ থেকে তুমি সওয়াবটা তুমি নিয়ে যাও। এইভাবে গোটা পৃথিবী যদি একটা মুরগির সাথে বা হাঁসের সাথে যদি একটা খারাপ মানে করছে বা লাঠি দিয়ে মারছে, সেটাও সেখানে তার সওয়াব থেকে বঞ্চিত করার, সওয়াব থেকে তাকে কেড়ে নেওয়া হবে। শেষ পর্যন্ত সবাইকে দিতে 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 এক পর্যায়ে তার কিছুই থাকবে না। যদি মানুষের কাছে করছে, খারাপ কাজ করেছে, তাহলে এই মানুষটাও হয়তো দুনিয়াতে তার ক্ষমতার বলে, হয়তো তার অস্ত্রের বলে তাকে কথা বলতে পারে নাই, প্রতিবাদ করতে পারে নাই, সেই মানুষটা দুনিয়াতে দাবি রেখেছে, আমি কিয়ামতের মাঠে আমি তোমার কাছে হাসিল করে নেব, যতটুকু আমার কষ্ট দিয়েছো এই কষ্টের প্রতিবাদ আমি সেই কিয়ামতের মাঠে করব। ওই মানুষটা দাঁড় হয়ে যাবে, আসে বলবে, হে আল্লাহ, আমি দুনিয়াতে এই মানুষটার জন্য শান্তি পাইনি, এই দুনিয়াতে অনেক মানুষ এর অশান্তিতে আমরা কাটাইছি, কিন্তু আল্লাহ আমি অপরাধ করি নাই, কিন্তু তারপর আমাকে অপরাধী করা হয়েছে, আমাকে জোর জবর জুলুম অত্যাচার যত লাগে আমার করেছে। অতএব হে আল্লাহ, আমি এর প্রতিবাদ করতে আসছি, আজকে আমি প্রতিদান চাই ওই মায়েরটার, ওই জুলুমটা। তখন আল্লাহ তাআলা বলবে, যাও তুমি এখান থেকে তার হাত থেকে যত সওয়াব লাগে তুমি সওয়াবগুলো নিয়ে যাও, সওয়াব নিয়ে চলে যাবে। আর বলবে তোমার যদি পাপ আছে সবগুলো তাকে দিয়ে চলে যাও, তখন পাপগুলো দিয়ে চলে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি ওই ব্যক্তি হবে যে এতগুলো সওয়াব নিয়ে যাওয়ার পরেও তারপরে দেখা গেল তার হাত থেকে সব সওয়াব নিয়ে চলে গেল, শেষে শুধু একাই পড়ে থাকলো, আর যত পাপগুলো তার কাঁধে বোঝ পড়ে গেল। তো আল্লাহ রাসূল বোঝাই দিচ্ছেন যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কিয়ামতের মাঠে ওই ব্যক্তি হবে। সম্মানিত উপস্থিতি, তো আমরা যাতে দুনিয়াতে ইবাদত বন্দেগী অনেক কিছু করলাম, করে মরে গেলাম, কিন্তু মরার পরে দেখা গেল যে আমরা প্রাণীকে কষ্ট দিয়েছি, প্রাণীর প্রতি দয়া করে নাই, বড়দের সম্মান করে নাই, ছোটদের স্নেহ করে নাই, এই জন্য আমাদের কাছ থেকে আমাদের সওয়াবগুলো হয়তো আস্তে 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 ছুটে চলে যাবে, আমরা নিঃস্ব হয়ে যাবো। আমরা চাই না যে কেউ আমরা নিঃস্ব হয়ে যাই, আমরা চাই যে সবাই যাতে আমরা জান্নাতে যেতে পারি, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আমরা চলতে পারি, মানুষের কাছে শিষ্টাচার দেখাইতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, ছোটদেরকে স্নেহ মমতা দিয়ে টানতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের জন্য জান্নাত নসিব করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই জান্নাত নসিব করুন, আমিন। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।